আজকে না রাত্রে আমি ডিনারে করছি চিড়ের পোলাও। চিড়ের পোলাও আমি আগে কোনোদিন করিনি, আজকেই প্রথম করছি। তো দেখো, সবার প্রথমে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, সাদা তেল অল্প 2 চামচ কি 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে আমি রাতে দিয়েছি সর্ষে ফোড়ন। কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারতাম, কিন্তু কারি পাতাটা নেই, তো দিয়েছি সর্ষে ফোড়ন। দেখো, সর্ষে ফোড়ন দেওয়ার পর দিলাম একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়েছি। দিয়ে গাজর আর আলু এরকম দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি কিছু কাজু বাদাম আর এই কিশমিশ। হ্যাঁ, এতে আমি লবণ আর দিয়েছি একটু হলুদ, এইটা দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সর্ষের সাথে। তো এইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি দেখো চিড়েটা ধুয়ে রেখেছিলাম, এই যে চিড়েটা ধুয়ে রাখা আছে, ধুয়ে ওতে লবণ আর চিনিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, একটু যে মোটা দানা চিড়ে সেটাই নেবে, সবাই জানো পোহা বললেই সেই আমরা এই চিড়েটাই পাই, একটু মোটা দানার চিড়ে। আর এখানে দেখো বাদাম, চীনাবাদাম ভেজে রাখা আছে। প্রথমে চীনাবাদামটা ভেজে তুলে নিয়েছিলাম। এইবার আমি এই যে ভিজিয়ে রাখা নুন আর চিনি মাখানো চিড়েটা দিয়ে দিচ্ছি। দেখো চিড়েটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি ওভেনটা আমি কিন্তু কমিয়ে রেখেছি, একদম লো ফ্লেমে করে রেখেছি। দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দেওয়া যায়, তো আমি নেক্সট টাইম যখন করব কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব। আমি একজনের কাছে শুনলাম, সে বলল যে শুকনো লঙ্কা ফোড়ন দিস, তো ঠিক আছে শুকনো লঙ্কাই দিলাম। তো শুকনো লঙ্কাটা আমি পছন্দ করি না, আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, তো যেহেতু আমি ফার্স্ট টাইম করছি হ্যাঁ, তো সেই জন্য তার কথা মতোই আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি। দেখি আজকে কেমন লাগে। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিইনি, ঝাল হবে না হয়তো তার জন্য। আর নেক্সট টাইম আমি লঙ্কা কুচি কুচি করে কেটে কিমা আর কি যেটা বলে কাঁচা লঙ্কা, সেটা দুটো একটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর দেবো না। তো এই ছিল, দেখো ভালো করে সমস্ত সবজি, আরও সবজি তোমরা দিতে পারো, আমার ঘরে আর ছিল না, শুধু গাজরটা ছিল, আলু নালে বিনস, তারপরে তোমার একটু ক্যাপসিকাম থাকলেও ভালো হয়। আর ক্যাপসিকাম না দিলেও বিনস, একটুখানি পেঁয়াজ যে পাতা, স্প্রিং অনিয়ন যেটা বলে সেটা দিতে পারো, বেশ ভালো লাগে, কালারফুল হয়। তো আমার কাছে কোনো গ্রিন ভেজিটেবলস ছিল না, সেই জন্য আর সেরকম একটা কালারফুল হয়নি, তার জন্য আমি যা ছিল ঘরে তাই দিয়ে করে দিলাম। আচ্ছা, এইবার আমি বাদামটা দিয়ে দেবো। হয়ে গেছে, বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে রেডি হয়ে গেল চিড়ের পোলাও। খুব সহজ, আমি এতদিন করতাম না, ভাবতাম যে খুব হ্যাপা, তো দেখলাম কোনো হ্যাপাই না, সব থেকে সহজ এটা। তো এখন ঠিক করেছি মাঝে মাঝে ডিনারে চিড়ের পোলাওটা চালিয়ে দেব, কি বলো? তো হয়ে গেল রেডি। দেখো দেখো এবার বলো তোমরা কেমন লাগছে। তোমরা তো আর খেয়ে বলতে পারবে না, তোমরা একটু চোখের দেখা দেখে আমাকে বলো যে ভালো লাগছে না খারাপ, তাহলে আমি বুঝবো যে না ঠিকঠাক আছে। ভালো হলে ঠিকঠাক আছে, খারাপ হলে ভাববো যে না ঠিক নেই। দেখো এই হচ্ছে এর চেহারাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলটাও একটু পারলে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? টাটা।